বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। করোনার এই দুর্যোগের সময়ও তোমরা পড়ালেখার সাথে সম্পৃক্ত রয়েছো এবং যারা সম্পৃক্ত নেই তারা সম্পৃক্ত হবে, এবং যারা সম্পৃক্ত আছো তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকে হেল্প করবে, জানিয়ে দেবে এবং অনলাইনের ক্লাসগুলো তাদেরকে দিয়ে হেল্প করবে। তো এই আশা রেখে তো আজকে যে টপিকসটা আলোচনা করব সেটা অনার্স থার্ড ইয়ারের মুসলিম প্রশাসনের ইতিহাসের অন্তর্ভুক্ত। সেটা হলো উজির পদের উৎপত্তি, ক্ষমতা এবং কার্যাবলী বিশ্লেষণ। তো উজির পদের উৎপত্তি মুসলিম প্রশাসনের ইতিহাসে ওজারাত, উজিরের বহুবচন, ওয়াজির থেকে ওয়াজারাত প্রতিষ্ঠান একটি অনন্য প্রতিষ্ঠান রূপে কাজ করেছে। উজির শব্দটি একটি আরবি শব্দ, মতান্তরে ফার্সি শব্দ, তবে এটা আসলে আরবি শব্দ, এটাই সত্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন এবং উমাইয়া আমলে মুসলিম শাসন ব্যবস্থায় উজির নামে কোনো কর্মকর্তা বা পদবি ছিল না। আব্বাসীয়দের পূর্ববর্তী খলিফাগণ তাদের আদেশ নির্দেশ কার্যকর করার জন্য বিশ্বস্ত কর্মসচিব নিযুক্ত করতেন এবং রাষ্ট্রীয় সমস্যার সমাধানে তারা অভিজ্ঞ ও জ্ঞানী গুণী ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করতেন। কিন্তু এসব কর্মসচিব ও ব্যক্তিগণ অনেকাংশে উজিরের দায়িত্ব পালন করলেও তারা উজির নামে অভিহিত হতেন না। আব্বাসীয় যুগে সাসানীয় শাসন ব্যবস্থার অনুকরণে মুসলিম শাসন ব্যবস্থায় নিয়মিত উজিরের পদ প্রবর্তন হয়। আব্বাসীয়গণ উমাইয়াদের বিরুদ্ধে ক্ষমতা লাভে পারস্যবাসীদের সক্রিয় সহযোগিতা লাভ করে। তাই ক্ষমতা লাভের পর পারস্যবাসীদের সন্তুষ্ট রাখবার জন্যে এবং নিজেদের শাসন ব্যবস্থার সুবিধের জন্যে উজির পদসহ সাসানীয় শাসন ব্যবস্থার অনেক উপাদান, উপকরণ ও রীতিনীতি মুসলিম শাসন ব্যবস্থায় অনুকরণ করে। তো এখানে আব্বাসীয় উজিরগণের আমরা কিছু আলোচনা করব। আব্বাসীয় শাসনামলে সর্বপ্রথম উজির ছিলেন আবু সালমা আল খাল্লাল। আবুল আব্বাস আস-সাফা তাকে নিয়োগ করেন। আব্বাসীয় প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফা তাকে নিয়োগ করেন। আবুল আব্বাসের দ্বিতীয় উজির হলেন আবু জাহাম। এরপর খালিদ বিন বারমাক, বারমাকি বংশের প্রতিষ্ঠাতা খালিদ বিন বারমাক উজির হন এবং তিনি বিখ্যাত বারমাকি বংশের প্রতিষ্ঠাতা। এবং খালিদ বিন বারমাকের পর তার ছেলে ইয়াহিয়া উজির হন এবং ইয়াহিয়া একজন বিখ্যাত উজির ছিলেন। তার কার্যক্রম খুবই বিখ্যাত ছিল এবং ইয়াহিয়ার পর তার তার চার ছেলে ফজল, জাফর, মুসা ও মোহাম্মদ। তো ইয়াহিয়ার পর তার ছেলে জাফর উজির হন। জাফরের সময়ে জাফরের যেমন দক্ষতা ছিল এবং খলিফা হারুন রশিদের তিনি বাল্যবন্ধুও ছিলেন এবং খলিফা হারুন রশিদের বোন আব্বাসার সাথে তার গোপন প্রণয় এবং এটা খলিফার জেনে যাওয়া এবং বার্মাকিরা অনেক সম্পদের মালিক হওয়া এবং জনগণ যা খলিফার কাছে না গিয়ে বা খালিদ বিন বারমাকের কাছে ইয়াহিয়া বিন বারমাকের কাছে যেতেন। বিভিন্ন কারণে সন্দিগ্ধ হয়ে এবং তাদের শিয়া প্রবণতা লক্ষ্য করে, বিশেষ করে তার বোনের এই জিনিসটা তিনি মানতে পারেননি, যার কারণে তিনি একদিন হুকুম দেন
জাফরকে হত্যা করার জন্য। জাফরকে হত্যা করে বাগদাদের কোলের উপর তার মুন্ডু ঝুলিয়ে রাখা হয়। তার পিতা বৃদ্ধ ইয়াহিয়া এবং অপর 3 ছেলেকে বন্দী করে রাখা হয় এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। তাদের আমলে আব্বাসীয় শাসন ব্যবস্থা গৌরবের চরম শিখর আরোহণ করে এবং নাটকীয়ভাবে বার্মাকীয় বংশের পতন ঘটে। খলিফা আল মামুনের সময় তার উল্লেখযোগ্য উজির ছিলেন ফজল বিন সহল এবং তারপর যোগ্য উজিরের অভাব দেখা দেয়। এই কারণে খলিফা মুক্তাদির 24 বছর শাসনকালে 13 জন উজিরের ক্ষমতা লাভ ও পদচ্যুতি হয়। অতঃপর বুয়াইয়া আমিরগণ আব্বাসীয় খিলাফত পরিচালনা করে। এ সময় তারাই ছিলেন রাষ্ট্রের সর্বময় কর্তা এবং সর্বেসর্বা। খলিফা ছিলেন নামমাত্র এবং আব্বাসীয় খিলাফতের সর্বশেষ উজির ছিলেন ইবনে আল কামি। কারণ দেখা গেছে পরবর্তী সময়ে আব্বাসীয় দুর্বল খলিফারা নিজেরা এই সকল উজিরদেরকে কন্ট্রোল করতে পারেননি এবং তারা উজিরদের কিরণকে পরিণত হয় এবং এরপরে বুয়াইয়াদের পর আসে সেলজুক। তারাও এইভাবে অত্যাচারী হয়ে পড়ে, প্রভাবশালী হয়ে পড়ে এবং সেলজুকদের মন্ত্রীরা বিশেষ করে মালিক শাহ সেলজুক আল পারসালান তাদের শাসনকাল খুবই বিখ্যাত। বুয়াইয়ারাও শিয়া ছিলেন, তো কিন্তু সেলজুক তুর্কিরা ছিলেন সুন্নি। কিন্তু দেখা গেছে এই সেলজুক তুর্কিরাই এক সময় তুর্কিদের মান মর্যাদা রাখবেন এবং এক সময় ওসমানীয় তুর্কিরা সেলজুক তুর্কিদেরই অধীনে সেনাপতিত্ব চাকরি করেন এবং তাদেরকে বর্তমান তুরস্কের ক্ষুদ্র একটা অনুর্বর পাহাড়ি সমুদ্রের কূলে জায়গা দেন। সেখান থেকে ওসমানীয় তুর্কির প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বিশাল এবং তার বংশের লোকেরা বিশাল একটা সাম্রাজ্য গঠন করে। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি উজিরের যোগ্যতা। উজিরের কাজটি খুব সহজ ছিল না। যেমন আমাদের ভারতবর্ষে মুঘলদের আমলে, সুলতানি আমলে মুঘলদের আমলে দেখা গেছে মন্ত্রীকে উজির বলা হতো, প্রধানমন্ত্রীকে উজিরে আজম মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এইভাবে তাদেরকে আখ্যায়িত করত। উজিরের কাজটি সহজ ছিল না। স্বৈরাচারী খলিফাকে খুশি রাখা, অপরদিকে জনগণের মন জয় করা ছিল খুবই দুরূহ ব্যাপার। খলিফার বিরাগভাজন হলে তার পদচ্যুতি, সম্পত্তি বাজেয়াপ্ত, এমনকি নিশ্চিত মৃত্যু ছিল সাধারণ পরিণতি। উজিরগণ সর্বক্ষণ সতর্ক থাকতে হতো। তাকে একজন সুচতুর সভাসদের গুণাবলী অর্জন করা প্রয়োজন ছিল। তাকে দাবা খেলা, পলো খেলা ও গিটারে পারদর্শী হতে হতো। অঙ্কশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, জ্যোতিষবিদ্যা, গল্প বলা, কবিতা রচনা, ব্যাকরণ, ইতিহাস প্রভৃতি শাস্ত্রে বেশ পারদর্শী হতে হতো। কারণ এই সকল কাজে পারদর্শী না হলে খলিফার মন জয় করা যেত না, খলিফার সাথীও হওয়া যেত না। যেমন খলিফা হারুন রশিদ রাত্রিকালে ছদ্মবেশে বাগদাদের অলিতে গলিতে ঘুরে বেড়াতেন এবং তার সাথে তার উজির জাফর বা অন্যান্য উজিরা তাকে সঙ্গ দিতেন এবং বিভিন্ন গল্প বলতেন। এইভাবে তার রাত্রিকালীন বিভিন্ন গল্প মিলে এবং সেখানে ভারতীয় উপাদান, পারস্যের উপাদান মিশ্রিত হয়ে তার আমলে আলফ লাইলা ও লাইলা, 100 এবং 1 রজনী, যেটাকে অ্যারাবিয়ান নাইটস বা সংক্ষেপে আলিফ লাইলা বলা হয়, ফার্সিতে বলা হয় হাজার আফসানা আর এক রাত কি কাহানি। তো উজিরের এই সকল যোগ্যতার প্রয়োজন ছিল। তো আল মাওয়ার্দির মতে যদিও উজিরের বিভিন্ন যোগ্যতার ব্যাপারে কোনো নির্দেশ নাই, তথাপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উল্লেখিত গুণাবলী, যোগ্যতা জনগণ ও জাতির উন্নতিকল্পে প্রয়োজন।
বিধেয় ধর্মের আওতায় অন্তর্ভুক্ত করা যায়। খলিফা মামুনের মতে একজন আদর্শ উজিরের যোগ্যতা নিম্নরূপ: চরিত্রে তিনি হবেন নিষ্কলুষ ও সংযমী, আচার আচরণে ধীরস্থির, সাহিত্যে বিজ্ঞ, সংস্কৃতিমনা, সুরুচিসম্পন্ন, অভিজ্ঞতাময়, পরিপক্ক, গোপনীয় কার্যে আত্মনিয়ন্ত্রক, গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃত্ব প্রদানকারী, ভাষণে জ্ঞানগর্ভ, ছিন্ন বস্ত্রে তুষ্ট, অদৃষ্টে তিনি বিশ্বাস করতেন। তার মধ্যে তিনি তার প্রধানমন্ত্রী ছিলেন ফজল ইবনে সহল, এবং ফজল ইবনে সহল এবং ফজল ইবনে সহল এদের মাঝে পরবর্তী সময় বিভিন্ন কূটকৌশল মারপ্যাচ। একজন ছিল আরবের, ফজল বিন রাবি ছিলেন অ্যারাবিয়ান, ফজল বিন সহল ছিলেন ফার্সি বা ইরানি, যার কারণে মামুনের সময় তারা বেশ সুযোগ সুবিধা নিয়েছিলেন। পরবর্তী সময় মামুন মার্গ থেকে এসে জ্ঞানগর্ভ বা তার সাহিত্য সাধনা, জ্ঞান সাধনা বাদ দিয়ে এসে ক্ষমতা গ্রহণ করেন, এবং ফজল বিন রাবি একসময় নিহত হন, এবং ফজল বিন সহল যে পার্শ্ববাসী যে উজির, তার জয় হয়। এভাবে দেখা গেছে উজিরদের উত্থান পতনও আমরা দেখতে পাই বিভিন্ন কারণ। পণ্ডিতের সৌজন্য, আইন বিশারদের জ্ঞান, সুমধুর কণ্ঠে ও ভাষার লালিত্যে তাকে জনগণের হৃদয়গ্রাহী হয়ে উঠতে হবে। আসলে তখনকার উজিরদের অনেক গুণ থাকা বাঞ্ছনীয় ছিল, এবং অনেক গুণের অধিকারী তারা হতে হতো, এবং অনেক ভাষা তাদেরকে জানতে হতো, যার কারণে খলিফা ওই ধরনের বেছে বেছে নিয়োগ দিতেন, এবং তারা দোভাষীর কাজও করতেন অনেক সময়। উজিরের ক্ষমতা ও কার্যাবলীর দিক দিয়ে আল মাওয়ার্দি উজিরদের দু শ্রেণীতে বিভক্ত করে: ওয়াজিরে তাফরিজ ও ওয়াজিরে তানফিম, অর্থাৎ অসীম ও সসীম ক্ষমতা সম্পন্ন। এই দু শ্রেণীর উজির ছিলেন, মানে একটা হলো বেশি ক্ষমতা সম্পন্ন আর একটা হলো কম ক্ষমতা সম্পন্ন। আল মাওয়ার্দির মতে অসীম ক্ষমতা সম্পন্ন উজিরের বেলায় এমন একজনকে নিযুক্ত করতেন যিনি তার নিজস্ব বিচার বুদ্ধি অনুযায়ী শাসন কার্য চালাবেন এবং রাষ্ট্রীয় কার্য সমাধান করবেন। এই মন্ত্রীর পদ নিষিদ্ধ নয়। একজন খলিফার যে সমস্ত যোগ্যতার অধিকারী হওয়া প্রয়োজন, উজিরিরাও প্রায় সে সকল যোগ্যতার অধিকারী হওয়া প্রয়োজন। তবে বংশের ব্যাপারে কিছু ব্যতিক্রম থাকতে পারে। এক কথায় তাকে একজন মুস্তাহিদের গুণাবলী অর্জন করতে হবে, মানে ভালো তাকে একজন আলেম হতে হবে, ভালো ফিকাহ শাস্ত্রবিদ হতে হবে, ভালো হাদিস জানতে হবে, তাফসীর জানতে হবে। খলিফার চেয়ে তার আর একটি অতিরিক্ত যোগ্যতা থাকা প্রয়োজন, অর্থাৎ সমর পরিচালনায় ও রাজস্ব আদায়ের ব্যাপারেও মিতব্যয়ী হওয়া। অসীম ক্ষমতা সম্পন্ন উজির। আইন বিশারদদের মধ্যে অসীম ক্ষমতা সম্পন্ন উজির খলিফার মতো মামলা মোকদ্দমা পরিচালনা ও বিচারক নিযুক্ত করতে পারতেন। মাজালিমদের মানে অত্যাচারিতদের বিচারের প্রতি লক্ষ্য রাখার অনুমতিও তিনি পেতেন, অথবা অন্য কোনো ব্যক্তিকে প্রতিনিধি হিসেবেও পাঠাতে পারতেন। যুদ্ধ পরিচালনার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতেন বা অন্য কাউকেও পাঠাতে পারতেন। যুদ্ধ পরিচালনার বিষয়কে তিনি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতেন, অন্য কাউকে পাঠাতে পারতেন, পূর্বে বলা হয়েছে। আর শাসন কার্য নির্বাহের বেলায় ও তিনি স্বয়ং অথবা প্রতিনিধির মারফতে সম্পন্ন করতেন। খলিফার প্রায় সব ধরনের কার্যাবলীর সমাধান করবার ক্ষমতা ছিল তার, কিন্তু তিনটি বিষয়ে তার ক্ষমতা ছিল সসীম। সেটা চূড়ান্ত ক্ষমতা বা আর্থিক বা উত্তরাধিকারী নিয়োগ করার ক্ষমতা। দ্বিতীয়ত, খলিফা প্রয়োজন বোধে একজন নাগরিকের অধিকার উপেক্ষা করতে পারতেন, কিন্তু উজির তা পারতেন না। তৃতীয়ত, খলিফা উজির কর্তৃক নিয়োগ বাতিল করতে পারতেন, কিন্তু উজির তা পারতেন না।
এছাড়া সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে এবং যুদ্ধের প্রস্তুতি পরিচালনার ব্যাপারে খলিফা উজিরের সিদ্ধান্ত অগ্রাহ্য করতে পারেন। সসীম ক্ষমতা সম্পন্ন উজির। সসীম ক্ষমতা সম্পন্ন উজিরের ক্ষমতা বেশ সীমিত ছিল। তিনি শুধু খলিফার আদেশ কার্যকরী করতেন এবং গভর্নরের নিয়োগ ও যুদ্ধ প্রস্তুতির খবরাদি খলিফাকে পরিবেশন করতেন। খলিফা যখন প্রশাসনের বিষয়ে তার পরামর্শ নিতেন, তখনই তিনি উজিরের পদমর্যাদা পেতেন, নতুবা তিনি ছিলেন একজন সচিব বা বিভাগীয় প্রধান। উজিরে তানফিজ প্রাদেশিক গভর্নর নিয়োগ, বিচারকার্য পরিচালনা, রাজস্ব ব্যবস্থার তত্ত্বাবধান ও সামরিক অভিযানের প্রস্তুতি গ্রহণ ও তত্ত্বাবধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কোনো ক্ষমতার অধিকারী ছিলেন। বেতন। উজিরের ব্যাপক দায়িত্বের বিবেচনায় তাকে রাষ্ট্রীয় কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ বেতন দেওয়া হয়। দশম শতাব্দীতে উজিরকে মাসে 5,000 দিনার, পরবর্তীকালে 7,000 দিনার বেতন দেওয়া হয়। বেতন ছাড়াও উজির তার প্রত্যেক পুত্রের জন্য মাসে 500 দিনার করে ভাতা পেত। খলিফা মুক্তাদিরের আমলে উজিরের বেতন ছিল 1,000 দিনার 1,000 দিনার এবং বিশাল একটি জায়গির ভোগ করত। এছাড়া বিভিন্ন মহল হতে উপঢৌকন গ্রহণ করতে পারতেন। উজিরের পদের গুরুত্ব ও মর্যাদা। উজিরের পদের গুরুত্ব সম্বন্ধে মুসলিম রাজনৈতিক চিন্তাবিদ ও আইন বিশেষজ্ঞদের মতে কোনো মতভেদ নেই। আল ফাকরির মতে উজির রাষ্ট্রপ্রধান ও প্রজাদের মধ্যে যোগসূত্রকারী। উজিরই খলিফাকে জনগণের অভাব অভিযোগ সম্বন্ধে অবহিত করতেন এবং উজিরের মাধ্যমেই খলিফার আদেশ নির্দেশ জনগণের নিকট প্রেরিত হত। ফখরি মুদাব্বিরের মতে উজির ব্যতীত কোনো সাম্রাজ্য স্থায়ী ও সমৃদ্ধ হতে পারে না। উজিরের পদ একটি গুরুত্বপূর্ণ মর্যাদাসম্পন্ন পদ। রাষ্ট্রীয় সকল কর্মচারীর উপরে তাঁর স্থান ছিল। পদমর্যাদার দিক দিয়ে খলিফার পরে তাঁর স্থান। আবার আব্বাসী দুর্বল শাসকদের আমলে দেখা গেছে উজিররা রাষ্ট্রের সর্বসর্বা হয়ে বসে এবং খলিফাদেরকে কিরণকে পরিণত করে। সেটা পূর্বেই আলোচনা করেছি, যেমন বুয়াইয়া উজিরগণ এবং সেলজুক উজিরগণ এই ধরনের করেছে, যার কারণে আব্বাসীদের অবস্থা ছিল ত্রাহি অবস্থা। তো আজকে এই পর্যন্ত এখানে শেষ। তো তোমরা লেকচারটি মনোযোগ দিয়ে শুনবে, নোট করবে এবং অপর বন্ধুদেরকে জানাবে। খুদা হাফেজ।